আপনার আমার জনগণের আওয়াজ নতুনভাবে কথা বলবে। ফলে এলাকার লোকসভা নির্বাচনে সম্প্রদায় বিভক্ত অত্যন্ত ভয়ঙ্কর আমাদের ভূমির পক্ষে এরকম একটা অবস্থায় বললাম তো যে 3 জন যাবে লোকাল বাকিরা কেউ 2024 আসন্ন লোকসভার যে নির্বাচন শুরু হয়ে গেছে, ভোট পর্ব শুরু হয়ে গেছে। আগামী 19 তারিখ থেকে ভোট পর্ব শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী এখানে র্যালি করছেন এবং জনসংযোগ করছেন। আমি তার কাছে কিছু জানতে চাইব, সরাসরি তার কাছে কিছু জানতে চাইব যে বর্তমান যে পরিস্থিতি আর কি, যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কেমন অবস্থা দাঁড়ায় আর কি, এবং এসইউসিআই দলের প্রার্থীর এবং এসইউসিআই দলের ভূমিকা কি আর কি, তা সম্পর্কে কিছু জানবো সরাসরি। আমরা এসইউসিআই প্রার্থীকে পেয়ে গেছি এখানে, মাহফুজ আলম সাহেব। তার কাছে জানতে চাইবো যে এসইউসিআই দলের প্রার্থী মুর্শিদাবাদ কেন্দ্রের আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন, সরাসরি তার কাছে যাব। বর্তমান যে পোলারাইজ যে ভোট, দ্বিদলীয় ব্যবস্থা, সেই দ্বিদলীয় ব্যবস্থার উপর দাঁড়িয়ে যে এসইউসিআই দলের যে বক্তব্য এবং তারা কি বক্তব্য নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছে এবং যে দৈনন্দিন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে তাদের যে ভিউ, এই ভিউকে কেন্দ্র করে তাদেরকে জনমত কতটা তাদের দিকে নিয়ে আসতে পারে সেই সম্পর্কে একটু জানবো। কি বলবেন? কি কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, যে গ্যাসের দাম ব্যারেল প্রতি ছিল $113 1914 সালে, আজকে হয়েছে $80 আন্তর্জাতিক বাজারে, অথচ তেলের দাম 106 টাকা লিটার। গ্যাসও তাই, এবং রাষ্ট্রায়ত্ত সমস্ত ক্ষেত্রকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সব। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে ভোটের আগে তারা যেভাবে সিএএ একটা ভয়ানক সমস্যার মধ্যে মানুষকে ফাঁসিয়ে দিয়ে মানুষের সব কেড়ে নেওয়ার আয়োজন করছে, এর বিরুদ্ধে মানুষকে এক হতে হবে। চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সে কেন্দ্রে চুরি করুক, চোর কেন্দ্রের না রাজ্যের, এটা বড় কথা নয়। চোর দেশের না বিদেশের, সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে চোরের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই সমস্ত কিছু অনৈতিক কাজের বিরুদ্ধে মানুষের ইউনিটি হচ্ছে বিকল্প শক্তি, মানুষের নিরাপত্তার গ্যারেন্টি। ফলে আমরা বলছি, পাড়ায় পাড়ায় গণকমিটি গড়ে তুলুন, মানুষের ইউনিটি রক্ষা করুন। এই ইউনিটি হচ্ছে মানুষের নিরাপত্তার একমাত্র গ্যারেন্টি। ফলে এই আবেদন নিয়ে আমরা নির্বাচনে লড়ছি। মানুষ যতদিন না একতাবদ্ধ হয়ে দাঁড়াবে, মানুষের মুক্তি নেই। মানুষ বারবার মার খাবে, ভোট দেবে, 5 বছর ধরে একদল মারছে, আবার আগামী 5 বছর আর এক দল মারবে। ফলে এই মার খেতে খেতেই মানুষের জীবন কেটে যাবে। বিকল্প রাস্তা হচ্ছে। আর একটা কোশ্চেন করবো, যে বর্তমান অবস্থায় যে দাঁড়িয়ে আর কি পোলারাইজড ভোট, এই পোলারাইজড ভোটের মধ্য দিয়ে আপনারা কতটুকু মানুষকে সংগঠন করতে পারবেন এবং তাদের যে চিন্তাভাবনাকে কত টাকা ডাইভার্ট করতে পারবেন, আপনি এই সম্পর্কে কি বলবেন? আপনি দিন আনি দিন খাই মানুষ, সমস্যা বোঝেন। জাতপাত নিয়ে এসে মানুষকে যেভাবে তারা মানুষের একতাকে ভাঙতে চাইছে, এই সমস্যা মানুষকেই বুঝতে হবে। মানুষ পেট বড় বলায় নিজের দুবেলা দুমুঠো খাবার ওই রাম মন্দির আর জাতপাতের আগে, তাহলে এটা মানুষ বুঝবে। যতদিন না বুঝবে, মানুষকে মূল্য দিতে হবে। এবং ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন সরাসরি প্রার্থীর যে বক্তব্য, এসইউসিআই দলের মাহফুজ আলম সাহেব, তিনি বললেন তার ভিউ এবং তাদের দলের ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন তারা এই প্রখর রৌদ্রে ভোট প্রচারে ব্যস্ত হয়ে রয়েছেন। আপনাদের সম্পর্কে যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম, তাদের যে ভিউ, জনগণের সম্পর্কে যে ভিউ, এবং যে বর্তমান পোলারাইজ ভোটের মধ্যে দিয়েও তারা যে সাংগঠনিকভাবে টিকে রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকের তাদের মূল্যবান কিছু বক্তব্য রাখলেন এই পরিস্থিতি দাঁড়িয়ে। ধন্যবাদ। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য।
ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এসইউসিআই কমিউনিস্ট মনোনীত প্রার্থী কংগ্রেস মহাসচিব আলমকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এসইউসিআই মনোনীত প্রার্থী কংগ্রেস মহাসচিব আলমকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বামপন্থার মর্যাদা রক্ষার্থে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এসইউসিআই কমিউনিস্ট মনোনীত প্রার্থী কংগ্রেস মহাসচিব আলমকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এসইউসিআই